ফজরের জামাত আর এশার জামাত মসজিদে এসে ইমামের সঙ্গে এক হয়ে নামাজ পড়ব, ধাপ দিয়ে মসজিদে আসব, প্রতি কদমে নেকি পাওয়া যাবে, প্রতি কদমে একটা পাপ ঝরে পড়বে, প্রতি কদমে একটা মর্যাদা উন্নীত হবে। জামাতবদ্ধভাবে নামাজ পড়ব, 27 গুণ বেশি নেকি পাওয়া যাবে। পাঁচটা হাদিস ফজিলতপূর্ণ নামাজ সম্পর্কিত পাঁচটা হাদিস ফজিলতপূর্ণ আপনাদের কাছে বলে যাই। 1 নম্বর সহিহ মুসলিমের হাদিস, কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, কোন নামাজের কথা বললাম? এশার নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে, সমস্ত রাতের ঘুমটা নফল ইবাদতে গণ্য হয়ে যায়। রাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আমার রাসূল বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো এশার নামাজ আর ফজরের নামাজ। তাহলে ফজরের নামাজে যদি জামাতে না আসি, তাহলে আমার চরিত্রটা কিন্তু কোন রকমের হয়ে যাচ্ছে, মুনাফিকের চরিত্র হয়ে যাচ্ছে। অতএব ফজরের নামাজ যেন নষ্ট না হয়, আমি মসজিদে আসব, ফজরের নামাজ জামাতবদ্ধভাবে ইমামের পিছনে আদা করব। বলা আছে, যে ব্যক্তি সুন্দর অজু করলো, সুম্মা মাশা ইলাল মসজিদ, অজু করে মসজিদে হেঁটে হেঁটে আসে, সুম্মা সাল্লামা আল ইমাম, ইমামের পিছনে নামাজ আদা করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই ব্যক্তির অতীত জিন্দেগির গুনাহের আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা এশার নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ। সবাই কম ফজরের সালাতটাও জামাতবদ্ধ করব, সমস্ত রাত যে আমরা ঘুম পারবো, এটা নফল ইবাদতে গণ্য হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, এটা যেন আমরা না ভুলি। 2 নম্বর বুখারী এবং মুসলিমের হাদিস, বাড়ি থেকে কোনো মুসল্লি যদি বের হয়, বাড়ি থেকে বের হয় মসজিদে আসার জন্য, সালাত আদায়ের জন্য, প্রত্যেকটা কদম ধাপে একটা করে নেকি লেখা পড়ে, আর একটা করে পাপ ঝরে ফেলানো হয়। সুবহানাল্লাহ কর। আর একটা মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হয়। আবারও বলেন সুবহানাল্লাহ। এখন আপনার বাড়ি কাছে আর দূরে, কাছে আর দূরে এক সমান কি কদম হবে? দূরের থেকে আসবেন কদম বেশি হবে, তাদের নেকিও বেশি হবে। সুবহানাল্লাহ কর। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। 1 কিলো দূর থেকে আসবেন, প্রত্যেকটা কদমে একটা করে নেকি লেখা পড়বে, একটা করে পাপ ঝরে ফেলানো হবে, একটা করে মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত মর্যাদা থেকে কেন আমরা মাহরুম হয়ে যাচ্ছি? আসবেন, সালাত জামাতবদ্ধভাবে আদা করলে যে টেস্ট পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, বাড়িতে একাকী নামাজ পড়লে এই টেস্ট কি পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। এদিকে খেয়াল করতে হবে। আমার রাসূল বলেন, সালাতুল জামাতে, জামাতে নামাজ পড়া, সালাতুল জামাতে তাফদুলু আলা সালাতিল ফারদ। বাড়িতে একা নামাজ পড়ার চাইতে মসজিদে এসে জামাতবদ্ধভাবে সালাত আদায় করবেন, আমার রাসূল বলেন আপনার আমলনামায় 27 গুণ বেশি নেকি দেওয়া হবে। তাহলে বলেন, মসজিদে এসে নামাজ পড়া ভালো না বাড়িতে? মসজিদে। বাড়িতে নামাজ হবে কি না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মসজিদে এসে সালাত আদায় করবেন তার গ্যারান্টি আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। গরিব ব্যক্তির এটা বেশি সক্ষম। আমার রাসূল গরিব ছিলেন, সাহাবা আজমাইন গরিব ছিলেন, খেয়ে থাক আর না থাক আল্লাহ রসুলের পেছনে এসে ইক্তিদা করে জামাতবদ্ধভাবে নামাজ পড়েছেন। 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যেত, আফসোসের শেষ ছিল না। একজন সাহাবা বাগান দান করলো, বাগান পরিচর্যা করতে গিয়ে জামাত ছুটে গেছে। আল্লাহর হস্তে সে রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানের কারণে আজকে আমার জামাত ছুটে গেল, আমি সেই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 5টা ফজিলতপূর্ণ হাদিসের 1 নম্বর হলো এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে বললে সমস্ত রাতের ঘুম নফল ইবাদতে গণ্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 2, দূর থেকে হোক আর কাছ থেকে হোক মসজিদে পায়ে হেঁটে আসবেন, প্রত্যেকটা কদমে একটা করে নেকি লেখা পড়ে, একটা পাপ ঝরে পড়ে, একটা মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হয়। আল্লাহু আকবার বলেন। বুখারী এবং মুসলিমের হাদিস। নম্বর 3,
জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কন। তাহলে একটু নিয়ত করে নেন, নিজে জামাতবদ্ধভাবে নামাজ পড়বেন, সন্তানাদি বিশেষ করে ছেলে যারা আছে তাদেরকে মসজিদে নিয়ে আসবেন, নিজের সওয়াব তো পাবেন, ছেলেকে নিয়ে আসছে এই জন্য ডবল সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ কন। এদিকে যেন ভুল না হয়। নম্বর 4, সালাতে সময় দিতে হবে। কোনো ইমানদার যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করো, ওই ব্যক্তিকে মাফ করো। কোন ব্যক্তি? যে ব্যক্তির নামাজের মধ্যে আছে। বুখারী এবং মুসলিমের হাদিস। যতক্ষণ নামাজের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। কার দরবারে? আল্লাহর দরবারে। একটু বলেন, কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে। বুখারী এবং মুসলিমের হাদিস। আমার ভাইরা, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, ছুটাছুটি করে তাহাজ্জুদের নামাজ না পড়ে ধীর স্থিরভাবে একটা রাকাত সালাত পড়ছেন অনেক সময় নিয়ে, কোরআন থেকে থেমে থেমে ধীর স্থিরভাবে তেলাওয়াত করে। সূরা মুজাম্মিলে বলা হলো, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, থেমে থেমে স্পষ্টভাবে কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করো। নামাজ পড়ছেন যত সময় ধরে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো, রহম দান করো। নামাজ পড়তে তো আমাদের টেস্ট লাগে না। রাসূল আমার বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ পড়ছো মনে করো তুমি আল্লাহকে দেখছো। একান্তই যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো মহান প্রভু তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ আমাদেরকে দেখে কিনা একটু বলেন। তাহলে রুকুর তাসবিহটা ঠিক মতো হলো কিনা? সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার তাসবিহ ঠিক মতো হলো কিনা? সুবহান রাব্বিয়াল আ'লা। সুমহান প্রতিপালকের নিমিত্তে আমি আল্লাহ তোমার প্রশংসা করছি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি সুমহান প্রতিপালক। আমাদের ঠিক মতো নেই। আত্তাহিয়াতু তো ভালো জানেই না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক আত্তাহিয়াতুর মধ্যে 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো আল্লাহর জন্য। একটু বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত অভিবাদন আল্লাহর জন্য। আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, পবিত্রতা উপাসনা আল্লাহর জন্য। দ্বিতীয় ধাপ বলা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, প্রেমের ছবি, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হোক। রাসূলের জন্য দোয়া করা হয়। তৃতীয় ধাপ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, যারা আমরা এবং যারা তোমার খালিস বান্দা তাদের উপরে তোমার রহমত শান্তি নাজিল হোক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতুর মধ্যে 3 ভাবে দোয়া করা হলো, আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিজের জন্য। আমরা বুঝি নাই হলো। তাহলে 3 নম্বর হলো কি? নামাজে দণ্ডায়মান হলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ কর। এটা 4 নম্বর। 5 নম্বর হলো যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো আছে। একটু বলেন, কার সঙ্গে লটকানো? মসজিদের সঙ্গে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওই মুসল্লি যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো আছে, কিয়ামত দিবসে এই মুসল্লির জায়গা আরশে আজিমের ছায়াতলে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 5টা হাদিস বলে গেলাম। 1 নম্বর হলো ফজরের জামাত আর এশার জামাত, মসজিদে এসে ইমামের সঙ্গে এক হয়ে নামাজ পড়ব। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো ধাপ দিয়ে মসজিদে আসবো। প্রতি কদমে নেকি পাওয়া যাবে, প্রতি কদমে একটা পাপ ঝরে পড়বে, প্রতি কদমে একটা মর্যাদা উন্নীত হবে। আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। নম্বর 3, জামাতবদ্ধভাবে নামাজ পড়বো, 27 গুণ বেশি নেকি পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। নম্বর 4, যতক্ষণ নামাজের মধ্যে থাকবেন আমাদের জন্য দোয়া করবে কে?
ফেরেশতারা। একটু বলেন কে দোয়া করবে? ফেরেশতারা। নম্বর 5, বাগানে বসে আছেন, ওই ডাঙ্গাপাড়ার মোড়ে বসে আছেন, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো নামাজের জন্য, তোমরা আসো কল্যাণের জন্য। ওই ব্যক্তি আর বসে নাই, ও জ্ঞানী ব্যক্তি, মসজিদ পানে ছুটে আসছে। আমার রাসূল বলেন, ও নামাজ পড়ছে, তার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো আছে। ওই কঠিন দিনে সূর্য যখন মাথার উপরে 1 মাইল উপরে আসবে, তখন এই ব্যক্তিকে, কোন ব্যক্তি? যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো আছে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ মেহেরবান এই নামাজিকে আরশে আজিমে ছায়াতলে স্থান দান করবে। আল্লাহ আমল করা তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়া কি মুসলমানিত্ব থাকে? একটু বলেন, মুসলমান থাকা যাবে? নামাজ ছাড়া কি ইমানদার হওয়া যায়? নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায়? যে যেখানেই থাকি না কেন, 1 নম্বর সাবজেক্ট হলো আমরা 5 ওয়াক্ত সালাত ইমামের পিছনে ইক্তেদা করে আমরা আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।